এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আমি তো ভবে এই নিত্য ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন। মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাদশাহ মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর নাম কবর। ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল। বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম। ঘুমানোর পালা আসিবে যেদিন, নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা, আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতাই, ডাকিবে নামটি ধরে। কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা, আমাকে পেছনে রেখে। তুমি হাসিবে সবারে কাঁদায়া, সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া।
ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একি আসিন হিতাই একা একি যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি, অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে দু তিনটি কথা বলবো, গনে গনে তিনটি কথা বলবো। এক নম্বরে কমিটিকে বলছি, আগামী বছর আবার জালসা যখন করবেন, যে কোনো বক্তাই আনেন, পর্দাটা সম্পূর্ণ করেন। একটা মিনি পর্দা দিয়ে দেবেন, মেয়েদের হয়ে যাবে। কোরআনের হুকুম মানলে এতে ফায়দা বেশি আছে। দুই নম্বরে আমি আপনাদেরকে যেটা বলছি, সবাইকে বলছি, আপনারা সবাই আল্লাহওয়ালা দিনদার, বেঈমান হলে এখানে বসতেন না। যে কটা লোক বসেছেন, কিছু না হলেও কিছু ইমানের চাহিদা আছে। এখানে আপনাদেরকে গম দেওয়া হবে না, চাউল দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, পঞ্চায়েত থেকে কোনো মাল দেওয়া হবে না, তারপরও বসে আছেন, তার মানে ইমানের চাহিদাতে বসে আছেন। আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন তাই বসে আছেন। আমি যদি এখন আমার বাড়ির গল্প শুরু করে দিই তো আপনারা পালিয়ে যাবেন, 2 মিনিটে খালি হয়ে যাবে। বিধায় আল্লাহর গোলাম আপনারা, আমিও আল্লাহর গোলাম। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখছি, আল্লাহর গোলাম হিসাবে যার সামনে জায়গা ফাঁকা ওইটা আপনি ঘেরে নেন। আল্লাহর হস্তে একবার হিলেন, নিজের সামনে জায়গাটা পুরা করেন। ভাই, আমি আপনাদেরকে হুকুম করতে পারি না, আপনারা আমার থেকে অনেক শিক্ষিত, অনেক জাননেওয়ালা, আমি আপনাদের ছাত্র মাত্র। বিধায়ী আপনারা একটু করে আগিয়ে যান। আল্লাহর গোলাম সবাই জমে যান। ভাই, আপনি আমার কথা মনে হয় বুঝতে পারেননি, আপনার সামনে এখনো ফাঁকা বসে আছেন, আগিয়ে যান। যারা গেটে দাঁড়িয়ে আছেন তারা আর না দাঁড়িয়ে বসে যান। ভাই, আপনারা আগান, সময়টা নষ্ট না করি, আগিয়ে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। জানেন এইখানটা ফাঁকা থেকে গেল, আসেন ভাই। কত মহব্বতের সঙ্গে কথা বলছি, আপনাদেরকে হুকুম করিনি, অর্ডার করিনি। ভাই, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, একবার হিলে একটু আগিয়ে যান, আল্লাহর হস্তে বলছি। মাশাআল্লাহ। ভাই, যারা দরজায় দাঁড়িয়ে আছেন তারা বসে যান, অনেক ফাঁকা হয়ে গেছে। আমরা সুন্দর করে বসতে পেরেছি, এর জন্য সবাই একবার কালেমায় শুকরিয়া পড়ি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সাউন্ডটা বাড়ানো যাবে না? আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। দিনাজপুরের লোককে আমাকে এই জন্যই ভালো লাগে যে এরা রাত 12টার পর জালসা করে না, হয়তো দু কথা বলতে গিয়ে 12:30 হয়। আমাদের জেলাও তাই, আবার হুগলি জেলাও তাই, তারপরে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ এরা 1টা পর্যন্ত যায়। আর 24 পরগনা আর এইদিকে কাটিহার, পূর্ণিয়া ফজরের পরেও 3টে বক্তা থাকে। কি শুনে আর কি বুঝে আমার বুঝে আসে না। হ্যাঁ, আর সব শুয়ে থাকবে, সব শুয়ে থাকবে। তো আমি ফেসবুকে একটা দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, শুয়ে আছে আর বক্তা বকছে চোখ মুছে, কে শুনছে কাকে বকছে। জি, আমি আমার ব্যাপারে খালি আপনাদের কাছে বেয়াদবি করছি, একটা টাইম নিচ্ছি 1 মিনিট। আমি এই গত জুনে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্যে। আমি অনেক অসুস্থ হয়ে গেছি, দোয়া করবেন। সুগার 500-র কাছাকাছি। ডাক্তার বলেছে আর বকা যাবে না, কিন্তু মানুষ তো ছাড়বে না। তো যাই হোক, অবস্থা খুবই খারাপের দিকে। এর জন্যে আমাকে প্রতিদিন এতগুলো ওষুধ খেতে হয় যে নাস্তা হয়ে যাবে। এখনই 3-4 খানা ওষুধ খেয়ে ফেললাম। আর এই দেখেন ওষুধ, পানিটা আমি পেঁয়াসের জন্য খাচ্ছি না, আমার জিভটা আটকে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এত সুগার বেশি। তো খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট, কেউ যেন না সামনে যায়, কথা না বলে। দুধ খেতে হবে, মৌসম্বি খেতে হবে, ডাক্তারের লিস্ট কোথা পাবো গরিব মানুষ বলেন, দুধ মৌসম্বি প্রতিদিন। তারপরে 1 ঘন্টা রেস্ট, কিন্তু মানুষ আমাকে ভালোবেসে দেখা করতে যেছে। তা আমি আপনাদের কাছে হাতগুলো ধরে, পাগুলো ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারছি না অতটা। কারণ যখনই রাতের খাবার খাবো, ওষুধ খেয়ে অন্তত আমাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ঘুম না এলেও চুপ থাকতে হবে, নাহলে আমার মাথা ঘুরবে, সারা রাত আছে তাঁ করে ঘুরবে। বিধায় আজকেও ওই রকম খেয়ে শুয়েছি। মানুষ দেখা করতে যাচ্ছে, আমি দেখা করতে পারিনি, আপনারা বের হয়ে চলে এসছেন। যতজন আমার প্রতি রেগে আছেন মাফ করে দেবেন, কারণ আমাকেও কিয়ামতের মাঠে জবাব লাগবে। আমি ইচ্ছা করে করিনি, আমার এটা পরিস্থিতির শিকার হয়েছে। এরপরেও যদি এই এলাকায় কোনো জালসায় আসি, আমাকে স্টেজে উঠার আগে কেউ দেখা করতে যেয়েন না। যদি আপনার ডেট নেওয়া থাকে তারপরেও যেয়েন না। আমি আপনাদের হাতগুলো ধরে বলছি, আমি কষ্ট পেয়ে যাব। আপনারা আমাকে জালসার শেষে দেখা করবেন, তখন জেগে থাকবো, 2 মিনিট কথা বলবো। আপনারা আমার ভাই, আপনারা আমার আব্বা, আপনাদের দোয়ার বরকতে আমি চলছি। আমি তো একটা বাঁদর, আমার তো কিছুই জ্ঞান নাই, আমরা শুধু আপনাদের দোয়াতে আমি চলছি। বিধায় যারা রেগে গেছেন, আজকে যাদেরকে বলেছি ভাই বেরিয়ে যান, আমি একটু আরাম করব, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন না হয়তো, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিয়েন। এখন আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাচ্ছি। কাল 2টি, একটা ইহকাল আর একটা পরকাল। ইহকাল আর পরকাল 2টি কাল। একটা কালে 3টে করে স্তর, আলামে আরওয়া, আলামে দুনিয়া, আলামে আজসা, মায়ের পেট। এগুলো বেশি কথা বলবো না, 1 মিনিটে সেরে নিব। পরকালের 3টি স্তর, একটা হলো কবর, একটা কিয়ামত, আর একটা হলো জান্নাত জাহান্নাম। তো পরকালের যে স্তরগুলো আছে, তার প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। কবরের যেমন দুনিয়াটাকে বলা হচ্ছে এহ জগৎ, তো কবরটা কোন জগৎ? কবরের জগৎ ধরতে গেলে ওর নাম দিয়েছে আলামে বারজাক। আলামে বারজাক কবরও আছে, কোরআনে কবর কথা এসছে। তো আলামে বারজাক, আমি প্রথম যে সূরাতে ছোট ছোট কটা আয়াত পড়েছি, সেই সূরাটার নাম হচ্ছে সূরা আবাসা। ইন্নালিল্লাহ। কোন ডাকাতের ছেলে এসছে গো? আরে বাপ, আজকে ডাকাতির দিন লয় রে বাপ, জালসা, যা ঘর যা, এই কটাকে এখান থেকে তারো তো বাপ। আহা হা, ছেলেদের দোষ নাই, ফ্যাক্টরির দোষ। যেমন ফ্যাক্টরি তেমনি প্রোডাক্ট। আরও তো বাচ্চা বসে রয়েছে, ওই দেখেন একটা বসে, ওই দেখেন একটা বসে। তো এরা তো বম পিস্তল বের করছে না। তার কারণ মা বলেছে আজকে জালসার দিন বাবা, বসে থাকবি, শুনবি।
আর ওর মা বলেছে 2-4টা বোম ফাটা, না হলে তোকে কেউ ভয়ই করবে না, কারণ পরবর্তীকালে তোকে পঞ্চায়েতের প্রধান হতে হবে, নাহলে মেম্বার হতে হবে। এ তো দুনিয়া রে ভাই, দেখেন কত ডিস্টার্ব হয়। তো আলামে বারজাক, শুধু যদি কবর বলে সব কথাটাই চলে আসতো, কোরআনে এসছে যে সূরাটা প্রথম পড়েছি আবাসা থেকে, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াশশারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ একটা রোডের কথা বললেন, বিশাল রোড ছোট করে বলে দিলেন। কি বললেন? কোন জিনিস থেকে তুমি তৈরি হয়েছো জানো? তোমাকে আমি বীর্য থেকে তৈরি করেছি, এবং তোমার জন্য একটা রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছি, সংকীর্ণ মায়ের রাস্তাকে ক্লিয়ার করেছি পৃথিবীতে আসার জন্যে। এর পরে পরেই তোমাকে আরেক জায়গায় আমি নিয়ে যাব, তার নাম হচ্ছে কবর। এটা ড্রিল করছেন আল্লাহ, এটা নিয়ে যাচ্ছেন আল্লাহ, এটা অন্য কেউ নিয়ে যাচ্ছে না। আমরা অহংকার করে ঘুরে বেড়াই, অহংকার। একটা দার্শনিকের দুটি কথা বলি। একটা দার্শনিক বলছে, তোমার কিসের অহংকার হে? তোমার কিসের অহংকার? তোমার পেটে 2 কেজি পায়খানা আছে, তুমি হচ্ছে পায়খানার ফ্যাক্টরি। যত দামি মাল তোমার হলারে দি তুমি পায়খানা বানাও। আর তুমি যে পৃথিবীতে এসেছো 2 বার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের হয়েছো, একবার বাপের শুক্রাণু আর একবার মায়ের জনি দিয়ে। তুমি পৃথিবীতে এসেছো পেচ্ছাবের রাস্তা দিয়ে। কিসের তোমার এত অহংকার? মরে গেলে তুমি এক্ষুনি মাটি হয়ে যাবে। তো আল্লাহ ওটাই বলছেন, মিন আইয়ি শাইইন খালাকাহু, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। তুমি কিসে থেকে তৈরি হয়েছো জানো? তুমি বীর্য থেকে তৈরি হয়েছো। তারপরে তোমাকে আমি সুন্দর করে অবয়ব দিয়েছি, তোমার চেহারাটা। এরপরে তুমি মরবে, আর তোমাকে আমি কবরে আবার এনে হাজির করব। কবর একটা আলাদা জায়গা। তাহলে এখানে আপনাদের আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা কি? যে আমরা মুসলমানরা কবর দিই, হিন্দু ভাইয়েরা পুড়িয়ে দেয়, আর খ্রিস্টানদের সমাধি হয়, ইহুদিদের সমাধি হয়, আবার বর্গীদের পুঁতে দেয়, আরও অনেক জাত আছে। এখন ইউটিউবে দেখা যাচ্ছে বিভিন্ন রকম করে বিভিন্নভাবে লাশটার ব্যবস্থা নিচ্ছে। তাদের কি হবে? এই জন্যে ওই জগৎটাকে আলামে বারজাখ বলা হয়েছে। ও পুড়িয়ে দেখ, ওর শ্মশানে সওয়াল জবাব হবে। শ্মশানে কাঠের উপর একে সওয়াল জবাব করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ওকে যদি বাঘে খেয়ে নেই, বাঘের পেটে সওয়াল জবাব হয়ে যাবে। হাঙ্গরে খেয়ে নেই, সেখানেই সওয়াল জবাব হয়ে যাবে। সমাধিতে যদি চলে যায়, ওই জায়গাতেই ওর সওয়াল জবাব হয়ে যাবে। কারণ আমার আল্লাহ এই দুনিয়ার পরের জগৎটার নাম রেখেছে আলামে বারজাক। সেই বারজাকে মরার পরে প্রথম স্তরে পৃথিবীর সমস্ত মানুষকে এই 3টি উত্তর দিয়ে বেরিয়ে যেতেই হবে, মান রব্বুকা মা দীনুকা ও মান নবিয়ুকা। এর থেকে বাদ কেউ যাবে না। জি, এর থেকে বাদ কেউ যাবে না। আর আখেরাতের যেটা প্রথম মঞ্জিল, যেখান থেকে আপনার স্টার্ট হবে আখেরাত, সেটা হচ্ছে কবর। মত কিন্তু আখেরাতের মঞ্জিল নয়। আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এলাকার লোক। এই পাশে বাংলাদেশ আছে, বাংলাদেশের একটা আয়তন আছে, তার একটা জমি আছে, তার একটা ভূমি আছে পৃথিবীর মাটিতে। আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের এটা ভারতবর্ষ আছে, আমাদের একটা জমিন আছে, এই জমিনের আয়তন আছে এবং এর একটা নির্দিষ্ট মাপ আছে। তো এরই মাঝে তার কাটা দেওয়া আছে। তার কাটা কিন্তু আমাদের দেশে আমাদের তার কাটা দেওয়া আছে। আমরা আমাদের দেশকে রক্ষণাবেক্ষণের জন্য তার কাটা দিয়েছি। বাংলাদেশের তার কাটা নাই, তার কাটার পরও আমাদের জায়গা আছে। কিন্তু একটা জায়গা আছে যার নাম 0 পয়েন্ট। ওই দিক 0 পয়েন্ট, এই 0 পয়েন্টটা কিন্তু না বাংলাদেশের না ভারতের, এটা আন্তর্জাতিকভাবে আইনে ছাড়া আছে। ওই দিকে যাবেন তো বাংলাদেশ,
এই দিকে আসবেন তো ইন্ডিয়া, ওই দিকে যাবেন তো বাংলাদেশ, এই দিকে আসবেন তো ইন্ডিয়া। তো এই 0 পয়েন্টটা হচ্ছে মত। মত মত হচ্ছে 0 পয়েন্ট। মত বেশিক্ষণের সময়কে বলা হয়নি, শুধু ট্রান্সফারের নাম। যেই ট্রান্সফার হয়ে যাবে আত্মাটা, তো প্রথম তার স্তর কবর। আখেরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর, দ্বিতীয় মঞ্জিল হচ্ছে কিয়ামতের ময়দান, আর তৃতীয় মঞ্জিলের 2টো ভাগ, হয় জান্নাত আর না হয় জাহান্নাম। এর ভিতরে লম্বা কথা আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে ঈমানের ব্যাপারে যতগুলি কথা বলেছেন, আল্লাহর ওপরে ঈমান, আখিরাতের ওপরে ঈমান, কিতাবের ওপরে ঈমান, নবীদের ওপরে ঈমান, ফেরেশতার ওপরে ঈমান। তো আখিরাতের প্রতি ঈমান রাখতেই হবে। রাখতে হবে যদি বলা হয় তো কথাটা ভুল হয়ে যাবে, রাখতেই হবে। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের একটা গভীর আখিরাতের প্রতি বিশ্বাস ছিল, আমাদের সেই বিশ্বাসটা নাই, আমাদের ধোঁয়াশা হতে চলেছে। যত আখিরাত ধোঁয়াশা হবে, যত আখিরাত ধোঁয়াশা হবে, তত দুনিয়া মজা লাগবে, আর যত আখিরাতটা পরিষ্কার হবে, তত দুনিয়াটা আপনাকে আমাকে ঘৃণা লাগবে। আজকে ফিলিস্তিনের অবস্থা শুধু ফিলিস্তিন নয়, শুধু ফিলিস্তিন নয়, ফিলিস্তিনটা তো বহির্প্রকাশ দেখা যাচ্ছে। চীনে উইঘুরের মুসলমানদেরকে একটা একটা করে তুলে নিয়ে যে খালকে জীবিত খালানো হচ্ছে। জি, কেন? খালি বলছে নামাজ ছাড় আর আল্লাহ ছাড়, আর কিচ্ছু নয়, নাস্তিকতাবাদ। সে দৃশ্য যদি দেখেন তো আপনি অবাক হবেন। একটা ডিটেকটিভ ক্যাম্পে 10 লাখ 15 লাখ করে লোককে ভরে লেগে, না খাবার আছে না কিছু আছে, তারা শুকিয়ে শুকিয়ে তিলে তিলে মরছে। বহুত কিছু হচ্ছে মুসলমানদের উপরে। তা আল্লাহ রসুলের একটা হাদিস আছে, হাদিসটা কি জানেন? নবীজি বলছেন, এমন একটা সময় আসবে তারা খাবে, তাদের খাবারের রুচটা হবে বিভিন্ন রকম, তাদের খাবারের রুচ হবে বিভিন্ন রকম, কিন্তু খেতে হবে এ ব্যাপারে সবাই একমত হয়ে যাবে। রুচ আর সময়, এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। রুচ আর সময়। একজন বলবে আমি ভাত খাবো না রুটি খাবো, আর একজন বলবে রুটি ভালো লাগছে না ভাত খাবো। একজন বলছে রুটি ভাত কিছুই খাবো না, আমি মুড়ি খাবো। আর একজন বলছে আমি 3টি খাবো না, আমাকে কেক খেতে হবে। আর একজন বলছে না ওগুলো আমি খাবো না, শুধু 4 পাউরুটি খাবো। তার মানে 100টা লোক আছে, তারা খাবারগুলো যখন খাবে তখন 100 রকম খাবে। তাদের একসঙ্গে তাদের খাবারের তালিকাটা মিলবে না, তবে খেতে হবে। এখন 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, বেলা হয়ে গেছে, এখনই খেতে হবে, এ ব্যাপারে সবাই একমত থাকবি। রসুল উদাহরণ দিলেন, সাহাবীরা বুঝতে পারছেন না, ক্লিয়ার হচ্ছে না। নবীজি এবার ক্লিয়ার করছেন কি বলে জানো? রে আমার সাহাবীরা শোনো, এটা আমি উদাহরণ দিলাম। আখিরি জামানা যখন আসবে, আমার উম্মতেরা তখন দিনকে ছেড়ে দিয়ে ঘুরবে। তখন বিশ্বে যতগুলি জাতি থাকবে তাদের ইবাদত এক রকম হবে না, তারা এক মাবুদের পূজা করবে না। কেউ গাছের পূজা করবে, কেউ সূর্য পূজা করবে, কেউ কাঠের পূজা করবে, কেউ পাথরের পূজা করবে, কেউ মূর্তি পূজা করবে।
কেউ আবার আপনার কিনা সকাল সন্ধ্যার পূজা করবে, কেউ দেবদেবীর পূজা করবে, কেউ মাজারের পূজা করবে, কেউ যিশুর পূজা করবে, কেউ মুসার পূজা করবে। তার মানে পৃথিবীর বুকে রকমারি তাদের পূজা চলবে। কিন্তু যখন তারা বলবে মুসলমানকে মারতে হবে, তারা একসঙ্গে জোট হয়ে যাবে। তাদের পূজার রুচ আলাদা, কিন্তু মুসলমান মারার ব্যাপারে, আমার উম্মতকে মারার ব্যাপারে তারা এক হয়ে যাবে। কেন হবে? কেন হবে? ওই জামানায় আমার উম্মতের একটা বড় রোগ হবে, আর ওই রোগটার কারণে তাদের মিজাজটা এরকম হয়ে যাবে। সেই রোগটা কি? সেই রোগটা হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত। তারা দুনিয়াকে নিয়ে আনন্দে মেতে যাবে, দুনিয়াটাকে নিয়ে তারা ওটাই শেষ মনে করবে, আর কবর আর আখেরাতে তাদের যেতে মন চাইবে না। সাহাবীদেরটা ছিল উল্টা, আমাদের উল্টা। তাদের ছিল হুব্বুল মউত কারাহিয়াতিদ দুনিয়া। রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করে দেন যেন আমি শহীদ হয়ে যাই ওহুদে, আমি শহীদ হয়ে যাই খন্দকে। ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হওয়ার জন্য এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে নিয়ে নেন, জিহাদে নিয়ে নেন। কিন্তু আমাদের পুরো উল্টিয়ে গেছে, 100 ডিগ্রি কেন, 100তে 100 ডিগ্রি পুরো উল্টিয়ে গেছে। আমরা দুনিয়াকে নিয়ে মেতে গেছি। এর জন্য একজন আরবি কবি বলেছেন, আর দুনিয়া জিফাতুন তলেবহা কেলাব, দুনিয়া মুর্দা, তাকে খুঁজে বেড়াই কুত্তাতে। হাজি ভাই, গরু ছাগল মরে গেলে ভাগারে 25টা কুকুরে টানাটানি করছে, তারই মাঝে যদি আপনি দাঁত লাগাতে যান তো ওই কুকুরগুলো আপনাকে আগে তাড়বে যে আমাদের খাবারে তুই কেন এলি। বিশ্বনবী পৃথিবীটাকে বলেছে মুর্দা, আর এই মুসলিম পৃথিবীকে নিয়ে এত আত্মহারা হয়ে গেছে যে তাদের আর মরতে ইচ্ছা যেছে না, কিন্তু কবরে যেতেই হবে। আমি এখানে যখন এসেছি একটাও পাকা ছিল না। কে এটা নিয়ে যাচ্ছে ধীর গতিতে আমাকে আগিয়ে? বয়সটাকে আটকিয়ে দেওয়ার ক্ষমতা কারও আছে? আমার গাড়িটা 100 কিলোমিটার গতিতে চলছে, আমি রুখে দিলাম, যাব না 2 ঘন্টা। বয়সটাকে রুখে দেন তো, বয়সটাকে রুখে দিই, পারবো না। এই জন্য আল্লাহ বলছেন, তোকে মারবো, জন্ম দিয়েছি, পৃথিবীতে এসেছিস, এবার আমি আল্লাহ তোকে পৃথিবীতে ধীরে 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 কবরের দিকে নিয়ে যাচ্ছি। একদিন তোকে মারবো আর কবরে পৌঁছিয়ে দেব। যেদিন তুই কবরে পৌঁছাবি সেদিন তোর চেতনতা খুলবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে অঝোর নয়নে কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, 2 চোখের পানিতে দাড়িগুলো ভিজে গিয়ে টস টস করে চোখের পানি নিচে পড়ত। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, আপনি আপনার পুলসেরাতের কথা শুনে এত কাঁদেন না, আপনি কিয়ামতের কথা যখন শুনেন তো আপনি এত কাঁদেন না, যত কবরের কথা শুনে আপনি কাঁদেন, কবরের কথা শুনে এত বেশি আপনি কান্না করেন যে আপনার চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে যায়। হযরত ওসমান গনি বলেছিলেন, রে রসুলের সাহাবীরা, ও আল্লাহর গোলামেরা, কান করে শোনো, আল্লাহর নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে লোকটা কবরে বেঁচে যাবে সে সব জায়গায় বেঁচে যাবে, আর যে লোকটা কবরে ফেঁসে যাবে সে আখিরাতের সব মঞ্জিলে ফেঁসে যাবে। ওই জন্য আমাকে কবরকে দেখে আমার চোখে পানি আসে, আর সেখানে আমাকে অত্যন্ত ভয় লাগে।
মানুষ খালি দৌড়ছে, দুনিয়ায় দৌড়ছে। কোথায় যাবে? দার্জিলিং গেছে, জলপাইগুড়ি গেছে, কুচবিহার গেছে, গরুবনা অরণ্য দেখতে যাচ্ছে, সুন্দরবন দেখতে যাচ্ছে। জি, কাশ্মীর যাব। দেশ ঘুরছে, বিদেশ ঘুরছে। মুসলমান টাকা টাকা হয়েছে বিলাসিতায়, হোটেলে 5 স্টার 7 স্টার হোটেল হয়ে গেছে, এখন 8 স্টার হয়েছে। প্রত্যেকটি গদি ভালো, 1 স্টার, এসি 2 স্টার, মার্বেল পাথরে অ্যাটাচ বাথরুম 3 স্টার, খাবার আসবে 4 স্টার, এরম করে বাড়তে বাড়তে যুবতী মেয়ে আসবে 8 স্টার। কি বিলাসিতা! তারা, এগুলোকে তারা নাম দিয়েছে, স্টার, তারা দিয়ে আত্মহারা হয়ে বেশি দিন কাটাচ্ছে। টাকা হয়েছে, টাকা আছে। দিনাজপুরের লোক, টাকা যদি থাকে বেশি দূর যেতে হবে না। আল্লাহ ডেকেছে, আয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, টাকা যদি হয় তো হজ কর। আমাদের একজন মুফতি এই ফতোয়া দিয়েছেন, খুব বড় ধরনের আলিম তিনি, মুর্শিদাবাদ থেকে, যে আল্লাহ বলেছেন কোরআনে, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা ফালিল্লাহি, যদি তুমি হজের টাকা কোলাতে না পারো অন্তত উমরা করো, আল্লাহর ঘরটা পৌঁছাও আল্লাহর জন্যে। আল্লাহ ডেকেছেন গো, আল্লাহ দাওয়াত দিয়েছেন আপনাকে আমাকে, কিন্তু আমরা যেতে রাজি লই, বের হব না, টাকা নষ্ট হয়ে যাবে। এইগুলোতে ঘুরবো, দার্জিলিং যাব, টাইগার হিল যাব। রব্বুল আলামিনের নবী বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, আয়। তবে নবীজি বলছেন তোমার টাকা নাই, পয়সা নাই, তবে তোমাকে একটা জায়গা আমি যেতে বলছি, একবার যেয়ে দেখো, তোমার দিল নরম হবে। আর ওই জায়গাতে গেলে দিলটা এত নরম হবে, দুনিয়াটা তোমাকে তিতা লাগবে আর আখেরাতটা মিষ্টি লাগবে। সেই জায়গাটার নাম হলো গোরস্থান। যদি তুমি সময় পাও একবার কবরওয়ালার পাশে গিয়ে দাঁড়াবি। বিশ্বনবী বলছেন তুমি মসজিদে যাও, একটাও যদি লোক না থাকে তো সেখানে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম বলে মসজিদে ঢুকো। কেউ নাই, তুমি সালাত ধরে নাও, তোমাকে উত্তর আল্লাহর ফেরেশতারা দিয়েছে। মসজিদ এমন একটা জায়গা যেখানে সব সময় আল্লাহর ফেরেশতা নিয়োজিত রয়েছে। আর যখন তুমি কোনো মজলিসে উঠবে, আমি উঠলাম, বললাম আসসালামু আলাইকুম, আপনারা বললেন ওয়ালাইকুম সালাম, হয়ে গেল। এরপরে বিশ্বনবী বলছেন সালাম দাও। একজন বহুজনকে সালাম দেবে, যে দাঁড়িয়ে আছে বসে থাকা লোককে সালাম দেবে, যে দ্রুত গতিতে যাচ্ছে সে বসে থাকা লোককে সালাম দেবে, আর একজন পেরিয়ে গেলে দলকে সালাম দেবে একজন। এইভাবে আল্লাহর নবী সালামের কথা বলেছেন। কিন্তু এক যে সালাম দেওয়ার পর উত্তর দেওয়াটা অজীব করে দেওয়া হয়েছে, কিন্তু এই সালামটা মজলিসের জীবিতর ভিতরে সালাম। আর এই সালামটা যখন কবরে গিয়ে দিব, সালামটা তখন দোয়াতে পরিণত হয়ে যাবে, তখন আর সালাম থাকবে না। আসসালামু আলাইকুম মানে তোমাদের ওপরে আল্লাহ রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বিশ্বনবী বলছেন তুমি আর সালামের উত্তরের অপেক্ষা করো না, কবরবাসীর জন্য দোয়া পড়তে শুরু করে দাও। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি, এটা হলো কবরওয়ালাকে ডাকলাম একটা দোয়া দেওয়ার পর, হে কবরবাসী তোমাদের ওপরে রবের শান্তি বর্ষিত হোক। এটা বলার পর কবরবাসী
কবরবাসীকে একটু তুমি সান্ত্বনা দাও। সেটা কি বলো? এটা বলো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবরবাসী, আমাকেও এবং তোমাদেরকেও আল্লাহ যেন মাফ করেন। ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করবেন কাদেরকে? লানা, আমাদেরকে, ওয়া লাকুম, এবং তোমাদেরকে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরে। এটা দোয়া নয়, এটা ওদের সঙ্গে একটা আলোচনা করে আসা। সেটা কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া আনতুম সালাফনা, এটা কোনো দোয়া নয়, ওই দোয়ার সঙ্গে জড়ানো আছে। এটা একটা কথা বলা হচ্ছে, কবরবাসী রে, তোমরা আগে আগে এসেছো, ওয়া নাহনু বিল আসরি, আমরা পেছনে পেছনে আসছি। তোমরা আগে এসেছো, আমরা পরে আসছি, এটা তো দোয়া নয়। ওদেরকে শোনানো হলো, থাকো ভাই, দোয়া দিয়ে গেলাম, যেমন হালাতে আছো হে খালা, মা, বোন, বেটিরা সব কবরে থাকো, আমি জীবিত এসেছিলাম, দোয়া দিয়ে গেলাম। জি, একটা গল্প শোনাবো, এটা হাদিস বলবেন না। যদি হাদিস বলে কালকে আমাকে ফোন করেন তাহলে আমার দম শেষ হয়ে যাবে। যেটা কত নম্বর বুখারিতে আছে বলেন? এটা হাদিস লয়, এটা গল্প। ভাই, আপনাদের মধ্যে কেউ শিক্ষিত মানুষ গিয়ে ওই ছেলেগুলোর মাথায় হাত বুলিয়ে এখানে আউট অফ সাইড করে দেন। এ কি সহ্য করার কথা গো? কি সহ্য করার কথা? হ্যাঁ, এ কি সহ্য করার কথা? কোনো একটা মানুষ যান। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাচ্ছি, সেটা কি রকম? হাসিয়েন না, এটা হাসার বিষয় নয়। এটা কোরআন ও হাদিসের কথা চলছে, সেইখানে ও এই ধরনের বোম ফাটাচ্ছে। তার মানে চিন্তা করেন, ওর মা বাপকে, ওর মা বাপকে, আর পুরো এসে এখানেই করছে ও কাজটা। আর তার সাথে আবার শয়তানও ওকে খানিক অসহসা দিচ্ছে, ছোট ছেলে। যাক, আস্তাগফিরুল্লাহ, ওদিকে ধ্যানটা বারে এদিকে আনেন। এটা গল্প বলছি, কিন্তু এক ব্যক্তি কবরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তো কবর থেকে আওয়াজ আসছে, কালাম পাকের তেলাওয়াত চলছে। এগুলো সব ফালতু কথা, কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য এইটা বললে খানিকটা বোঝা যাবে যে আমরা কোন জায়গায় আছি। এইটার জন্যে এটা উদাহরণ দিচ্ছি। তো তখন ও কবরবাসীকে চিৎকার মেরে বলছে, এই তুমি কে তেলাওয়াত করো? বলছে, আমি একজন কবরে ব্যক্তি, শুয়ে শুয়ে আল্লাহর কালাম পাক পড়ছি। তো বলছে, সুবহান আল্লাহ। ই বলছে, সুবহান আল্লাহ। কবার হলো তোমার তেলাওয়াত? বলছে, আমি কম করে 100 বছর আগে মরেছি, 200 বছর আগে মরেছি, এই পর্যন্ত 40,000 বার কোরআন খতম করে দিলাম। তখনই বলছে সুবহানাল্লাহ। ওই কবরবাসী চিৎকার মেরে একে বলছে, ভাই জীবিত রে, আমার 40,000 বার কোরআন খতম হয়েছে, আমি যে নেকিটা জমা করেছি, আমি যেটা পেয়েছি, এইটা তুমি নিয়ে যদি তুমি একবার সুবহানাল্লাহর নেকিটা আমাকে দাও, তাহলে আমি পার পেয়ে যাব। তার মানে জীবিতর একটা সুবহানাল্লাহ, মৃতর 40,000 কোরআন খতমেও লাভ হচ্ছে না। এটা গল্প, এটা বুঝাতে চাইলাম কেন এটা গল্প, এটা গল্প, এটা বুঝাতে চাইলাম কেন। ওই কবরে মানুষ যখন চলে যায়, আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, যখন মানুষ মরে যায় তখন আমলের লাইন কেটে যায়। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন আও ইলমিন মা ইয়ানতাফিউ বিহি, 3টে লাইন রেকর্ড চালানো থাকে। একটা হচ্ছে, সে যদি সৎ ছেলে পৃথিবীতে রেখে যায়, সৎ ছেলে আব্বার জন্য দান করবে, মায়ের জন্য করবে, এই দানের নেকি সে পেতে থাকবে। আর 2 নম্বর হলো আও ইলমিন মা ইয়ানতাফিউ বিহি, এই কোরআনের
শিক্ষা যদি কেউ কাউকে দিয়ে রাখে, সেই ছেলেরা যখন তেলাওয়াত করবে, যেহেতু আমি এখন বক্তব্য রাখছি, আমার আমল নামাতে কতটা নেকি হচ্ছে না হচ্ছে আমার আল্লাহ জানে। এটা আমার ব্যবসাও হতে পারে, নেকিও হতে পারে, কিন্তু যার কাছে আমি এগুলো শিখেছি, আমার ওস্তাদেরা কবরে নীরব নগরে শুয়ে রয়েছে, তাদের ঝুরঝুর করে নেকি ঢুকতে রয়েছে। আর একটা হলো সাদাকা জারিয়া, মসজিদ মাদ্রাসা বানিয়ে যাবেন, কলকূপ বানিয়ে যাবেন, গাছ লাগিয়ে দেবেন ছায়ার জন্যে, জনসাধারণের লাভের জন্যে করবেন, তো এটা আপনার কবরে পৌঁছাতে থাকবে। বাকি সমস্ত আমলের লাইন কেটে যাবে। ও তেলাওয়াত করছে কিন্তু জিরো, ওটা আমলের জায়গা নয়, কবর আমলের জায়গা নয়। কবরে শুয়ে গেলে আমলের কড়টা কেটে যাবে। ও তেলাওয়াত করছে কিন্তু পেছে যেটা সেটা জিরো। আর একবার সুবহানাল্লাহ বলেছে তো নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে আসমান জমিন। তাই কবরওয়ালা বলছে, গল্পতে কবরওয়ালা বলছে, হে জীবিত, তোমার সুবহানাল্লাহটা দাও, আর আমার 40,000 বার তেলাওয়াতের যে ফায়দা এটা তুমি নিয়ে নাও। কবরে গেলে সব হাতছাড়া হয়ে যাবে। আমি এটাই বুঝাইতে চাইলাম এই গল্প থেকে। তো কবরে যাও, দিলটা নরম হবে। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আমি তো ভবে এই নিত্য ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন। মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমারও গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলেতে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। সাত মুলুকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর নাম কবর।